ভরে উঠবে নতুন ধানের গন্ধে। পহেলা অগ্রহায়ণ মানেই বাঙালি বাড়িতে উৎসবের আমেজ। আবহমান এই ঐতিহ্য ধরে রাখতে পহেলা অগ্রহায়ণ দিনটি নবান্ন উৎসবে হিসেবে পালন করে আসছে দেশের কৃষিতান্ত্রিক পরিবারগুলো। কৃষিভিত্তিক সভ্যতার পুরো ভাগে থাকা এই নবান্ন উৎসব অনাদিকাল থেকে বাঙালির জীবন অধিকার করে আসছে। নতুন ধান থেকে পাওয়া চালে হয় নবান্ন উৎসব, নতুন আমন চালের ভাত, বিবিধ ব্যঞ্জনে অন্নহার, পিঠে পুলি, উৎসবের আনন্দে মুখর হয় জনপদ। মেয়েকে নাইর আনা হয় বাপের বাড়ি। নতুন ধানের ভাত মুখে দেওয়ার আগে কোথাও কোথাও দোয়া, মসজিদের সিন্নি দেওয়ার রেওয়াজ আছে। হিন্দু কৃষকের ঘরে পূজার আয়োজন চলে ধুমে ধামে। সারা দেশের মতো সিলেটেও হেমন্তের প্রথম দিনে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গায় এসবে গ্রামীণ মেলা আয়োজিত হয়েছে। আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ 1996 সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটি উদযাপনের উদ্দেশ্য হল সহনশীলতার নীতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। দিবসটি পালিত হয় অন্যের সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যকে সম্মান করার এবং সমাজে অসহিষ্ণুতা ও বৈষম্যের ঝুঁকি অনুধাবন করার জন্য। 1995 সালের 16 নভেম্বর ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলো সহনশীলতার নীতির ঘোষণাপত্রটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। এই ঘোষণায় মানুষকে সহনশীলতার মূল্যবোধ ও গুরুত্ব সম্পর্কে সজাগ করার জন্য এ বিষয়ে একটি আন্তর্জাতিক দিবস উদযাপনের আহ্বান জানানো হয়। সে অনুযায়ী জাতিসংঘের সাধারণ পরিষদে 1996 সালে প্রস্তাব গ্রহণের মাধ্যমে 16 নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সিলেট বিভাগের 4 জেলা সফরের উদ্দেশ্যে সিলেট আসছেন আজ। আগামীকাল তিনি বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে প্রাথমিক শিক্ষা উন্নয়নের করণীয় বিষয়ে মাঠ প্রশিক্ষণের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে তিনি একটি কর্মশালায় উপস্থিত থাকবেন। বিকেলে নগরের পিটিআই পরিদর্শন করবেন। এছাড়া সফরকালে উপদেষ্টা সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। বাংলাদেশের 90 বছরের প্রাচীন ঐতিহ্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের দশম পঞ্চদশ কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান ও কেমুসাস সাহিত্য সম্মেলন 2024 আজ সন্ধ্যা 6:30টায় নগরীর দরগা গেটস্থ শহীদ সোলেমান হলে অনুষ্ঠিত হবে। কল্যাণরতের কবি আফজল চৌধুরীকে নিবেদিত সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে সাহিত্য চর্চায় অনন্য অবদানের জন্য রাগিব হোসেন চৌধুরী, আব্দুল হামিদ মানিক, মুকুল চৌধুরী, আমেনা আফতাব, মীর লিয়াকত আলী ও শাকুর মজিদকে কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাষ্ট্রীলা অনুষ্ঠিত হয়েছে গতকাল। পূর্ণিমা তিথিকে সামনে রেখে গতকাল সিলেট ও মৌলভীবাজার কোমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরীদের পৃথক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করা হয়েছে রাস উৎসবের। এই উপলক্ষে মেলা বসেছে। উপজেলার মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে মণিপুরী মহারাষ্ট্রীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের 182তম এবং আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের 39তম মহারাষ্ট্রীলা উৎসব অনুষ্ঠিত হয়। এবার গতকাল দুপুরে উভয় স্থানে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য এবং রাতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা এবং রাস নৃত্য। উৎসবস্থল মাধবপুরে শিববাজারের উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হয় গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড়া মণ্ডপে পরিবেশিত হয় রাসের মূল প্রাণ মহারাষ্ট্রীলা। অপরদিকে উৎসবস্থল আদমপুরেও থাকবে যথারীত রাখাল নৃত্য ও রাসলীলা। মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র মণিপুরের প্রথম এই রাসমেলা প্রবর্তন করেছিলেন। মণিপুরের বাইরে 1842 সালে কমলগঞ্জে মাধবপুরের প্রথম মহারাস উৎসব অনুষ্ঠিত হয়। রাস উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের টহল অব্যাহত রয়েছে। মৌলভীবাজার সদর উপজেলায় বিরাইমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 1,20,00,000 টাকা। ভবনটি নির্মিত হয় শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। এলজিইজি তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র মাঝারি মৎস্য খামারিদের মধ্যে বিনামূল্যে পোনা মাছ বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজার বড়লেখা উপজেলা পরিষদে। এ সময় 35 জন ক্ষুদ্র খামারির মধ্যে 3 কেজি করে এবং 30 জন মাঝারি খামারির মধ্যে
মধ্যে 5 কেজি করে রুই জাতীয় পোনা মাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৎস্য অধিদপ্তর এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 10 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 4 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30। বাংলাদেশ বেতার, সিলেট।